হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো দেখো প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে, গাছের পাতাগুলো এত ভালো লাগছে আমার। তো আমি এখানে গিয়েছিলাম, আমার মেয়ের পরীক্ষা হচ্ছিল, তো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম আর গাছের পাতাগুলো সুন্দর দেখে আমি ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। তো মেয়ের কলেজ কেন্দ্রে বসে আছি আর এই যে দেখো হঠাৎ করে কতগুলো বানর যে কোত্থেকে আসলো। ঢাকার শহরে এত বানর, আমি তো অবাক হয়ে গেছি গাইস। দেখো দেখো কত বানর, ওরে বাবা রে বাবা, দেখছো? আল্লাহ, আমি মনে হয় যে চোখই ফেরাতে পারছি না যে ঢাকা শহর এত বানর কোথা থেকে আসলো। দেখতে পাচ্ছ তোমরা? বানরগুলোর দৌড়ঝাঁপ দেখে আমার ভালোই লাগছে, খুব হাসি পাচ্ছিল। তো যাক, আমি বাসায় চলে আসছি, ভাবছি কি রান্না করব। কোনো কিছু খেতে ভালো লাগছে না, বাইরে যে এত তাপ, ওরে বাবা রে বাবা, ক্লান্ত হয়ে গিয়েছি। ভাবছি তাড়াতাড়ি সবজিটা রান্না করব। এই যে ডাটা নিয়েছি, দুন্দুল নিয়েছি, সাথে কয়েকটা আলু দিয়েছি, তো এগুলোই রান্না করব। অবশ্য দুইটা তরকারি রান্না করব, চটপট করে রান্না। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। তবে এই সবজিগুলোর মধ্যে অল্প মশলায় দিলে ভালো হয়, বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। তা আমি এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি হলুদ এবং কাঁচামরিচ পেস্ট। সবুজ শাক সবজিতে কাঁচামরিচ পেস্টটাই ভালো লাগে, শুকনো মরিচ দিলে মনে হচ্ছে যে সবুজ কালারটা চলে যায়। তাই আমি সবসময় কাঁচামরিচ পেস্টটা দিয়ে রান্না করি, তরকারিটা সবুজ দেখা যায় এবং খেতেও খুবই ভালো লাগে। তো সবজিগুলো ঢেলে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। গরমকালে এই সবজিগুলো খেতে ভালো লাগে, কারণ শরীরও ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে খুব। তো ঢাকনাটা উঠিয়ে দেখবো কষানো হয়ে গিয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা সবজিটা। তা আমার আরেকটু লাগবে কষানোর জন্য সময়। লবণ দিতে আমার মনে ছিল না, এখন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি যেন সবজিটা সিদ্ধ হয়ে যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব, তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবং এখন আমি আরেকটা তরকারির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। কুচি করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আজকে আমি পালং শাক রান্না করব, দুইটাই চিংড়ি মাছ দিয়ে হবে। পালং শাকটা দিয়ে দিচ্ছি, আগে থেকে কেটে রেখেছিলাম। পালং শাক খেতে আমার খুবই ভালো লাগে, যে কীভাবে রান্না করা হয়, বাজি প্লাস চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোই লাগে পালং শাক। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা দিয়ে দিব, শাকের মধ্যে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। অবশ্য হয়তো অনেকে দেয় না, কিন্তু তোমরা একবার শাকের মধ্যে ধনেপাতা দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। দুইটা রেসিপি হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে জানাবে। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।